দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি আমরা শিটকের উদ্দেশ্যে যাব। দার্জিলিং থেকে বেরিয়ে আজকের আবার আমাদের সফর সঙ্গী দীপেন ভাই। দার্জিলিং ট্যুরের আজ আমাদের ষষ্ঠ পর্ব। আজকের আমরা দার্জিলিং থেকে সোজা শিটং অহলদারার দিকে এগিয়ে চলেছি। অহলদারা শেলপু পাহাড়ের একদম ওপরে অবস্থিত। এই অহলদারা যাওয়ার পথে আমরা সবার আগে যাব রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনটি কিন্তু কালিম্পং জেলার মংপু গ্রামের প্রাণকেন্দ্র। তারপর যাব যোগীঘাট এবং সবশেষে নামথিং পুকুরি হয়ে আমরা যাব অহলদারা। মংপুর রাস্তায় ঢুকে গেছি। 3 মাইল দিয়ে রাস্তাটা ভাগ হয়ে গেছে, একটা কালিম্পংয়ের দিকে চলে গেছিল, একটা মংপুর দিকে, আর একটা ওপরে ঠিক এই রাস্তার ওপর দিকে চটকপুরের দিকে গেছে। এন্টায়ারটা জঙ্গল এরিয়ার মধ্যেই পড়ছে, পুরোটাই জঙ্গল। দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন। ওপরে চটকপুরের রাস্তা। বলা যায় না, যখন তখন কোনো লেপার্ড এসে সামনে দাঁড়িয়ে পড়তে পারে। সামনের বাঘগুলো দেখুন, পুরো জঙ্গলে ঘেরা বাঘ। জঙ্গলের মধ্যে দিয়ে অপূর্ব সুন্দর আঁকাবাঁকা রাস্তা। দেখুন কি সুন্দর বাঁকা পথটা এখান থেকে ওখান থেকে ডান দিক বাঁ দিক এঁকে বেঁকে গেছে। দুদিকে জঙ্গলের সারি, নিস্তব্ধ নির্জন, বহু পাখির ডাক একটা ডেকে যাচ্ছে কনস্ট্যান্ট। মানে সব মিলিয়ে একটা অভূতপূর্ব একটা দারুণ সিন আমি উপভোগ করছি, যেটা হয়তো আমি আমার ক্যামেরায় তুলে ধরতে পারছি না। দার্জিলিং থেকে মংপু যাওয়ার পথে একটা সুন্দর ভিউ পয়েন্ট। জাস্ট এটা হচ্ছে আপনার ডিরেক্টরেট অফ সিঙ্কোনা অ্যান্ড আদার মেডিসিনাল প্ল্যান্টস বেঙ্গল। ওই রাস্তার ওপরেই সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখানে পিকনিক পারপাস অনেক শেড লাগানো রয়েছে। এখানে গরমকালে, শীতকালে অনেকে আসেন পিকনিক করতে। এই রাস্তাটা হচ্ছে একদম দার্জিলিং থেকে, এই রাস্তাটা সোজা এখান থেকে চলে যাচ্ছে মংপু। ওই অন দ্য ওয়ে এই ভিউ পয়েন্টটা পড়ছে আপনার। খুব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আপনারা অন দ্য ওয়ে যেতে এই রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে এখানকার সৌন্দর্যকে দু চোখ ভরে নিতে পারেন। এছাড়াও এখানে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে। আপনারা ওই চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেতে খেতে এই রাস্তার সমস্ত মজা আপনারা উপভোগ করতে পারেন। পুরো এই রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস মংপু। এখানে এই যে চায়ের দোকানগুলো রয়েছে, এই চায়ের দোকানে এখানে ম্যাগি, মোমো এই ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। টুকটাক স্ন্যাক্স হিসেবে খেতেই পারেন অন দ্য ওয়ে। হ্যাঁ, আর আপনারা এখান থেকে মংপু যেতে সময় লাগবে প্রায় এই 7 কিলোমিটার মতো এখান থেকে মংপু। রবীন্দ্র ভবন মংপুতে আমরা এসে গেছি।
এই বাড়িটির নাম রবীন্দ্র ভবন হওয়ার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে 3 বার এসেছিলেন 1938 সাল থেকে 1940 সালের মধ্যে। চতুর্থবার আসার সময় উনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং উনি আসতে পারেননি যথারীতি। কিন্তু উনি 3 বার এই যে বাড়িতে এসেছিলেন, এখানে উনি অনেক কবিতা উপন্যাস লিখে গেছেন এই বাড়িতে বসে, তাই এই বাড়িটির নাম রবীন্দ্র ভবন। এবার রবীন্দ্রনাথ ঠাকুর কেন এলেন? কারণ এই বাড়ির যিনি মালিক তিনি হলেন এখানে যে কুইনাইন ফ্যাক্টরি রয়েছে ওখানকার কুইনোলজিস্ট ডক্টর মনমোহন সেনের স্ত্রী, কবি ও ঔপন্যাসিক মাননীয়া মৈত্রেয়ী দেবীর নিমন্ত্রণ রক্ষার্থে। মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রেয়ী দেবীকে ভীষণ স্নেহ করতেন। এছাড়া নিশ্চয়ই পাহাড়ের টানে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরও ভীষণ পাহাড় প্রেমী ছিলেন, তাই এই বাড়িতে বারংবার ওনার পদধূলি পড়ত। এই বাড়ির ভেতর থেকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা গেছে আপনার কুইনাইন ফ্যাক্টরিতে। যেই কুইনাইন ফ্যাক্টরির কুইনোলজিস্ট হিসেবে ছিলেন ডক্টর মনমোহন সেন, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক মাননীয়া মৈত্রী দেবীর হাজব্যান্ড, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ স্নেহধন্যা ছিলেন এবং সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের বারবার এই বাড়িতে আসা। যাই হোক, এই যে সোজা দেখছেন এইটা হচ্ছে সেই কুইনাইন ফ্যাক্টরি। এখানে আমাদের মংপুতে এটা ইটসেলফ ইজ আ ল্যান্ডমার্ক, যেখানে মংপুর মতো গ্রামে এই কুইনাইন ফ্যাক্টরিতে অজস্র লোক কাজ করতেন সেই সাহেব আমলে, ব্রিটিশ আমলে। সেই বাড়ির ভেতর থেকে যাবার, এখানে আমাদের যদিও এখন এই মুহূর্তে যাওয়ার কোনো অনুমতি নেই, তাই আমরা বাইরে থেকেই দেখে চলে এলাম। এটা আবার বাইরে থেকেও দেখা যায়, জানেন তো, এই বাড়িটা থেকে বেরিয়ে যে রাস্তার দিকে যাব তখনও আরেকবার এই কুইনাইন ফ্যাক্টরির মেন যে এন্ট্রেন্স, যেটা রাস্তার ওপরে এন্ট্রেন্স, সেইটা ওই দিক থেকে দেখা যায়। তো যাই হোক, এটা বাড়ির ভেতরের সেই কোয়ার্টার, যে কোয়ার্টারে মৈত্রেয়ী দেবী থাকতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর বারংবার মানে ধরুন উনি 3 বার আসতে পেরেছিলেন সশরীরে, চতুর্থবারের মাথায় শরীর খারাপ হয়ে গেছিল ওনার। রবীন্দ্র ভবন থেকে বেরোনোর আগে আপনাদেরকে দেখাই এই বাড়ির ঠিক বাইরেটাতেই, ভেতরে কম্পাউন্ডের মধ্যেই, মানে এই বাড়ির ঠিক আউটসাইডে এইখানে এরকম একটা ট্রি হাউস রয়েছে। এই ট্রি হাউসটা আপনি ইচ্ছা করলে বুকিং করে থাকতেও পারেন, এখানে থাকার সুবন্দোবস্ত আছে। এখানে সিঁড়ি আছে ওদিক থেকে ওঠার। ইটস এ কমপ্লিট ট্রি হাউস, মানে ইটস লুকিং সো বিউটিফুল। আর আপনি ভাবতে পারছেন যে ওপরে উঠলে ওই ওপর থেকে, ট্রি হাউসের ওপর থেকে এই নিচের সৌন্দর্যটা কি ব্যাপক আকারে লাগবে। এটা যারা ওই ওপরে ট্রি হাউসে থাকেন তারা জানেন। এই ট্রি হাউসে ওঠার সিঁড়িটা এদিক দিয়ে, দেখুন এদিক দিয়ে সিঁড়িটা উঠেছে। এই রবীন্দ্র ভবন থেকে বেরিয়েই এই রাস্তা দিয়ে এসে যার ঠিক উল্টো দিকে এই রাস্তা ধরে এই ওপরের দিকে উঠলে এখানে স্ট্রবেরি প্ল্যান্টেশন আছে। আর একটু এগোলে এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটুখানি গেলেই একটা স্ট্রবেরির আপনার প্ল্যান্ট এবং ফ্রুটসের ওখানে চাষ হয়। আপনারা এখানে এই রাস্তাটাও এক্সপ্লোর করতে পারেন, এই জায়গায়ও যেতে পারেন আসলে। কুইনাইন ফ্যাক্টরি, যেটা আমরা ভেতর থেকে দেখতে পেলাম না, ছিল নো এন্ট্রি ছিল, সেটার আরেকটা এন্ট্রেন্স এইটা। পৌঁছে গেছি আমরা যোগীঘাট ব্রিজ
এই যোগীঘাট ব্রিজ দিয়ে আমরা চললাম মংপো থেকে যোগীঘাটের ব্রিজ হয়ে আমরা ওপারটা শিটং পড়ছে না, হ্যাঁ ওপারে শিটং এপারে ওপারে শিটং এপারে মংপোর যোগাযোগ স্থান এই যোগীঘাট ব্রিজ। আর এর মাঝখানে এর আগে ব্যবহার করা হতো এই কাঠের যে ব্রিজটি দেখা যাচ্ছে, জরাজীর্ণ ব্রিজটি সাহেব আমল থেকে ব্যবহার করা হতো। 2015 সালের এপ্রিল মাসে বাবা রামদেব দ্বারা উদ্ঘাটিত হয় এই যোগীঘাট ব্রিজটি। যেহেতু বাবা রামদেব দ্বারা উদ্ঘাটিত তাই এর নাম যোগীঘাট ব্রিজ। আপনি কি শিটং থেকে এলেন? দেখছি শিটং যাবো এবার, শিটং থেকে আসিনি কিন্তু শিটং এ যাবো। না ওই দিক থেকে শিটং থেকে এলেন, যাবেন মংপু নাকি? না না মংপু যাবো না, মংপু থেকে শিটং এ এসেছি, এবার ঘুরপাক খাচ্ছি এখানে। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ভালো। রিয়াং নদীতে নাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু হোমস্টে থেকে বারবার ফোন আসছে যে আমাদের লাঞ্চ রেডি করে ওনারা বসে রয়েছেন, বাকি আরও বেশ কিছু গেস্ট আছে, ওনাদের আমাদের পার্টটা কমপ্লিট করার পর এখন প্রায় ঘড়িতে বাজে 3:30 নাকি? 3টে বাজে, 3টে 3:30 বাজে, যাই হোক। তো এখন আমাদের পার্টটা ওনারা কমপ্লিট করবেন, না করলে অনেকটা যেতে হবে। এখন নামতিং পুকুরি টাচ করে যাব, তো যেতে যেতে 4টে বেজে যাবে। তাই ওনারা বারবার ধরে আমাদের রিকোয়েস্ট করছেন যদি একটু তাড়াতাড়ি আসা যায়। তাই আজকের আর রিয়াং নদীতে নামা হলো না। পরের বার নিশ্চয়ই এসে রিয়াং নদীতে নেবে, অনেক আনন্দ করব এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে অতি অবশ্যই। যোগীঘাটের সামনে একটি রেস্টুরেন্ট রয়েছে, নাম দ্বিতীয়া ফুড কর্নার। দ্বিতীয়া ফুড কর্নার থেকে আমরা একটা থুকপা অর্ডার করেছিলাম, চিকেন থুকপা। চিকেন থুকপাটা কিরম টেস্ট? দুর্দান্ত না? দেখলে বোঝা যাচ্ছে যে মানে ডিলিশিয়াস। আপনারা যোগীঘাট এলে এখানে আসলে অতি অবশ্যই এই দোকান থেকে একবার এই অন্তত চিকেন থুকপাটা টেস্ট করে দেখবেন। এই যোগীঘাটে রিয়াং নদীর ওপরে সুন্দর মনোরম পরিবেশে যদি আপনারা থাকতে চান, এখানে অনেক অপশান আছে। দেখুন এখানে একটা মুখিয়া হোমস্টে, শিটং, হ্যাঁ, এছাড়াও আগেও অনেকগুলি হোমস্টে রয়েছে এই যোগীঘাটের ওপরে। সুন্দর একটা মনোরম পরিবেশ, মানে শান্ত নিরিবিলি একটা সুন্দর জায়গায় যদি 1-2 রাত্রির জন্য আপনারা আসেন বা আসতে চান, আপনারা অতি অবশ্যই এখানে অনেকগুলি থাকার অপশান পাবেন। আপনাদের সেই মতো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এখন নামতিং পুকুরিতে আছি। হনুমানজির একটা বড় মূর্তি রয়েছে এখানে। হনুমানজির মূর্তিকে নমস্কার করে আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। নামতিং পুকুরির জায়গাটা দেখুন, এত সুন্দর, এত শান্ত জায়গা। পাইনের জঙ্গলে ঘেরা, মাঝখানে এই পুকুরি। এই পুকুরিটাকে এখানে লোকজন খুব পবিত্র মনে করে। আর তার সামনে চারদিকে পাইনের জঙ্গলে ঘেরা, মাঝখানে পুকুরি মানে হচ্ছে জলের একটা ওই লেক টাইপ, হ্যাঁ। তো ওখানে মাঝখানে জল থাকে, চারদিকে পাইনের জঙ্গলে পুরো ঘেরা জায়গাটা। দেখুন এত সুন্দর, এত ভালো লাগবে জায়গাটা আপনাদের। কিন্তু আরও ভালো লাগবে যদি বর্ষাকালে কেউ আসে। এই যে সবুজ যে এই যে ঘাসের জায়গাটা দেখছেন, এটা পুরো জলে ভর্তি থাকবে, একটা লেকের আকার নেবে, যার জন্য এর নাম পুকুরি এবং নামতিং পুকুরি এর নাম। এই যে চারদিকে এই যে গাছ, এই চারদিকে গাছ পরিবেষ্টিত, এই যে পরিবেশ, পাইনের জঙ্গল একটা পরিবেষ্টিত, মাঝখানে একটা লেক টাইপ, একটা নামতিং পুকুরি, যার নাম। সুন্দর জায়গা অবশ্য এটা। এই নামতিং পুকুরি এই এলাকার এখানকার গ্রামের লোকেদের অত্যন্ত পবিত্র স্থল কিন্তু, জানেন তো। এছাড়াও এখানে হিমালয়ান স্যালামান্ডার বলে একটি প্রাণী ভীষণ বিখ্যাত। হিমালয়ান স্যালামান্ডারকে আপনারা ধরে নিতে পারেন ডাইনোসরের ছোট ভাই, আবার এদিকে টিকটিকির বড় ভাই হিসেবেও ধরে নিতে পারেন। এই হিমালয়ান স্যালামান্ডার বর্ষাকালেই ম্যাক্সিমাম দেখা যায়। এছাড়া নর্মালি ওরা ওই গর্তের মধ্যেই লুকিয়ে থাকে, পাওয়া খুব টাফ।
নামতিং পোখরির জঙ্গলের ভেতর দিয়ে এই পুরো দেখুন ঘন জঙ্গল পুরো পাইনের জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি আগের দিকে। স্যালামান্ডারের দেখা কি পাবো কোথাও? এই ভেতরেই গর্তর মধ্যে তাদের নিবাস যতদূর জানি। হ্যাঁ, হয়তো দেখলে দৌড়ে পালাবো, সেটা পরে কিন্তু এর মধ্যেই তাদের নিবাস। এই হচ্ছে নামতিং পোখরির আমাদের সেই জল দ্বারা পরিবেষ্টিত অংশটি, যেটা এখন পুরো শুকনো ময়দানের আকার নিয়েছে, কিন্তু এটা বর্ষাকালে ভরে জল টইটুম্বুর হয়ে থাকে। এই রাস্তাটা নির্জন, একটা শান্ত পরিবেশ। আপনি দেখুন এত সুন্দর লাগবে এই রাস্তা দিয়ে, আপনি মানে কল্পনা করতে পারবেন না। আমার যেটা বলছি যে মানে পাখির ডাক, নিশুতি একটা নিঝুম ডাক। হ্যাঁ, আমি বললে হয়তো বলে বুঝিয়ে উঠতে পারছি না আপনাদের যে কি সুন্দর লাগছে। একটু একটু করে আমরা ওপরের দিকে উঠে একটু দেখার চেষ্টা করছি ওপর দিকটা কি আছে। জঙ্গল মানে ভয়ঙ্কর জঙ্গল একটা। মন্দিরটা অনেকটা আরও বেশ কিছুটা ওপরে ওঠার পর এখানে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য ভিডিও করার পরেও ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তাই আমরা আপনাদের জন্য ওর যে কয়েকটা স্টিল ফটো তুলেছিলাম, ওই স্টিল ফটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে ওই অত ওপরে নামতিং পোখরির ওপরে শিব মন্দির এত সুন্দর লাগবে কল্পনা করতে পারবেন না। এই আমরা পৌঁছে গেছি আমাদের অহলদারা পয়েন্ট। অহলদারার একদম 3 মাথার মোড়। এই রাস্তাটা সোজা যাচ্ছে অহলদারার দিকে, অহলদারা মাথার ওপরে। এই রাস্তাটা যাচ্ছে লাটপাংচারের দিকে, এটা শিলিগুড়ি হয়ে যাচ্ছে। আর আমরা এলাম এখান থেকে মংপু, সরি এটা শিলিগুড়ির দিকে যাচ্ছে। এই আমরা এলাম মংপু আর যোগীঘাট হয়ে এই রাস্তা হয়ে এলাম, নামতিং পোখরি হয়ে এই রাস্তা হয়ে এলাম। এটা শিলিগুড়ির দিকে যাচ্ছে আর এই রাস্তা যাচ্ছে লাটপাংচারের দিকে। এই গাড়ি ভেতর দিয়ে আমরা বার করে নিচ্ছি, এই সোজা গাড়ি চলে যাচ্ছে। এখানে একটা চেকপোস্ট আছে, এখানে গেটে পাস আপনার 50 রুপিস একবার দিতে হবে, তারপরে আর দিতে হবে না যদি আপনি অহলদারাতে থাকেন তো, নাহলে যতবার আসবেন যাবেন দিতে হবে। আশেপাশে চারদিকে সিংকোনা গাছের পুরো ইয়ে রয়েছে, সিংকোনা গাছ ভর্তি রয়েছে, সিংকোনা গাছের জঙ্গল। এই যে পুরো পাহাড়টা কিন্তু শেলপু পাহাড়ের উপরে অবস্থিত। এই পাহাড়ের নামটাই হচ্ছে শেলপু পাহাড়। শেলপু পাহাড়ের উপরে অহলদারার দিকে আমরা এগিয়ে চলেছি। সিংকোনা গাছ দ্বারা পরিবেষ্টিত শেলপু পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত আমাদের আজকের ভিউ পয়েন্ট অহলদারা। দারা মানে পাহাড়ের চূড়া, সেই পাহাড়ের চূড়ায় আজকের আমাদের থাকার কথা। এখানেই আমাদের হোমস্টে, অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন অহলদারা ভিউ পয়েন্ট। এই অহলদারা ভিউ পয়েন্টের ঠিক ওপরেই আমাদের অহলদারা হোমস্টে, আজকের আমাদের থাকার জায়গা। পদম গুরুমজির হোমস্টে, অহলদারা হোমস্টে। আজকে রাত্রিরে আমরা এখানে থাকবো এবং অতি অবশ্যই কালকে ওই যে দেখা যাচ্ছে পদম গুরুমজি দাঁড়িয়ে রয়েছেন যথারীতি। কালকের ভিডিওতে আপনাদেরকে এই হোমস্টে সম্পর্কে অনেক কিছু দেখাবো এবং হোমস্টে এই অহলদারা ভিউ পয়েন্ট সম্পর্কে জানাবো। ততক্ষণ ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক,
শেয়ার, সাবস্ক্রাইব এবং অতি অবশ্যই কমেন্টের অনুরোধ রইল। ধন্যবাদ।